টপ 5 বেস্ট স্মার্টফোন আন্ডার 10,000 টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা 10 থেকে 12,000-এর মধ্যে এমন 5টি ফোন সম্পর্কে কথা বলবো যে ফোনগুলোতে থাকবে মিনিমাম 4 থেকে 8 জিবি র্যাম, 90 হার্জ পাঞ্চল ডিসপ্লে, লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 থাকতে হবে এবং ভালো প্রসেসরের পাশাপাশি মিনিমাম 5000 mAh ব্যাটারি প্লাস ফাস্ট চার্জিং সিস্টেম থাকতে হবে। তো এই সমস্ত স্পেক অ্যান্ড ফিচারগুলো দেখে আমরা আপনাদের জন্য বেশ কয়েকটি ফোনকে সিলেক্ট করেছি। তাই পুরো ভিডিওটি দেখলে আপনি এই বাজেট থেকে একটি বেস্ট স্মার্টফোন নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনগুলোকে নাম্বার অনুসারে ডিভাইড করেছি যেন আপনার বুঝতে সুবিধা হয় যে কোন ফোনটা আপনার জন্য বেস্ট হবে। তো আমাদের লিস্টের 5 নম্বরের যে ডিভাইসটি রয়েছে এটি হচ্ছে বেনকো V90 প্লাস। ফোনটার 464 জিবি ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 8,990 টাকা। তো চলুন দেখে আসা যাক এরকম বাজেটে ফোনটা আমাদেরকে কী অফার করছে। ফোনটার ডিসপ্লে সেকশনে রয়েছে 6.56 ইঞ্চের একটি IPS LCD প্যানেল যার রেজুলেশন HD+। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এখানে রয়েছে 90 হার্জের হাই রিফ্রেশ রেট। ফোনটিতে চিপ হিসেবে রয়েছে UniSoC T606 যেটি 12 ন্যানোমিটারের একটি অক্টো-কোর চিপ অ্যান্ড এর রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, সেই সাথে 5000 mAh ব্যাটারি প্লাস 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এখানে যে চিপটা ইউজ করা হয়েছে এটি একটি এন্ট্রি লেভেল বাজেটের চিপ আর এটি দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবেই করা যাবে। তবে এটি মোটেও কোনো গেমিং চিপ নয়, সময় কাটানোর জন্য লাইট গেমগুলোকে খেলতে পারবেন। তো এবার কথা বলা যাক আমাদের লিস্টের 4 নাম্বার ডিভাইসকে নিয়ে। তো আমাদের লিস্টের 4 নাম্বারে যে ডিভাইসটি রয়েছে এটি হচ্ছে স্যামসং Z17। ফোনটির 464 জিবি ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 9,499 টাকা। তো চলুন দেখে আসা যাক এরকম প্রাইস পয়েন্ট থেকে ফোনটা আমাদেরকে কী অফার করছে। ফোনটার ডিসপ্লে সেকশনে রয়েছে 6.56 ইঞ্চের একটি IPS LCD প্যানেল যার রেজুলেশন HD+, অ্যান্ড টপ সেন্টার রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। ফোনটিতে চিপ হিসেবে রয়েছে UniSoC T606 যেটিও 12 ন্যানোমিটারের একটি অক্টো-কোর চিপ অ্যান্ড এর রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি হচ্ছে 52 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, সেই সাথে 5000 mAh ব্যাটারি প্লাস 10 ওয়াটের একটি চার্জার। তো এই চিপটা সম্পর্কে তো একটু আগেই কথা বললাম, এটি একটি এন্ট্রি লেভেল বাজেটের চিপ। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এখানে রয়েছে 52 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার জন্য আপনারা এই ফোনটিকেও দেখতে পারেন। তো এবার কথা বলা যাক আমাদের লিস্টের 3 নাম্বার স্মার্টফোন নিয়ে। তো আপনার বাজেট যদি এই মুহূর্তে আরও একটু বেশি হয়ে থাকে তাহলে আপনি স্যামসংয়ের আরও একটি ডিভাইস রয়েছে সেটি হচ্ছে স্যামসাং ইনোভা 20, এটিকে দেখতে পারেন। ফোনটার 428 জিবি ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 10,199 টাকা। তো চলুন দেখে আসা যাক এরকম প্রাইস পয়েন্টে ফোনটা আমাদেরকে কী অফার করছে। ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.56 ইঞ্চের একটি IPS LCD প্যানেল যার রেজুলেশন HD+, 90 হার্জ অ্যান্ড টপ সেন্টার রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। ফোনটিতে চিপ হিসেবে এখানেও রয়েছে UniSoC T606 যেটি 12 ন্যানোমিটারের একটি অক্টো-কোর চিপ অ্যান্ড এর রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 52 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, সেই সাথে 5000 mAh ব্যাটারি প্লাস 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই ফোনটিতে চিপ ইউজ করা হয়েছে এটি সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি। তবে বাড়তি যে জিনিসগুলো রয়েছে সেটি হচ্ছে এখানে 90 হার্জের একটা পাঞ্চল ডিসপ্লে রয়েছে এবং 4128 জিবি ভ্যারিয়েন্ট রয়েছে প্লাস 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। তো এই সব বিবেচনায় আপনারা এই ফোনটিকে নিতে পারেন। তো এবার কথা বলা যাক আমাদের লিস্টের 2 নাম্বার স্মার্টফোন নিয়ে। তো আমাদের লিস্টের 2 নাম্বারে যে ফোনটি রয়েছে এটি হচ্ছে Realme Note 50। ফোনটিকে দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 464 10,199 টাকা এবং 428 11,999 টাকা। তবে দুইটি ফোনের ক্ষেত্রে আপনারা আরও 500 টাকা ডিসকাউন্টে নিতে পারবেন। তো চলুন দেখে আসা যাক এরকম প্রাইস পয়েন্টে ফোনটা আমাদেরকে কী অফার করছে।
ফোনটার ডিসপ্লে সেকশনে রয়েছে 6.7 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+90 Hz অ্যান্ড টপ সেন্টারে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা। ফোনটিতে চিপ হিসেবে রয়েছে UniSoC T612, যেটি 12 ন্যানোমিটারের 1.8 GHz একটি অক্টাকোর চিপ, অ্যান্ড রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, সেই সাথে 5000 mAh একটি ব্যাটারি অ্যান্ড 10 ওয়াটের একটি চার্জার। তো এখানে যে চিপটা ইউজ করা হয়েছে এটি তারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবেই করতে পারবে, ডে বাই ডে টাস্কে কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না। সেই সাথে আপনারা চাইলে টুকটাক গেমিংও করতে পারবেন। অ্যান্ড এই ফোনটিকে যথেষ্ট শক্তপোক্তভাবে বিল্ড করেছে রিয়েলমি, এবং এখানে রয়েছে IP54 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, যার ফলে হালকা পাতলা পানির ছিটে ফোটা বা ধুলাবালিতে তেমন কিছুই হবে না। তো এই সমস্ত স্পেকগুলোর বিবেচনায় আপনারা এই ফোনটিকে দেখতে পারেন। তো এবার কথা বলা যাক আমাদের লিস্টের 1 নাম্বার ডিভাইসকে নিয়ে। তো আমাদের লিস্টের 1 নম্বরে যে ফোনটি রয়েছে এটি হচ্ছে Vivo Y03। ফোনটার 464GB ভ্যারিয়েন্টের বর্তমান অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 11,999 টাকা। তবে আপনারা এই ফোনটির ক্ষেত্রেও আরও 500 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন। তো চলুন দেখে আসা যাক এই প্রাইস পয়েন্ট থেকে ফোনটা আমাদেরকে কী অফার করছে। ফোনটার ডিসপ্লে সেকশনে রয়েছে 6.56 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+90 Hz অ্যান্ড টপ সেন্টারে রয়েছে একটি V-টাইপ নচ সেলফি ক্যামেরা। ফোনটিতে চিপ হিসেবে রয়েছে MediaTek Helio G85, যেটি 12 ন্যানোমিটারের 2 GHz একটি অক্টোকোর চিপ, অ্যান্ড এর রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল, ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, সেই সাথে 5000 mAh একটি ব্যাটারি প্লাস 15 ওয়াটের একটি চার্জার। তো এই চিপটার কথা বলতে গেলে এটি একটি স্টেবল চিপ, অ্যান্ড এটি দ্বারাও রেগুলার কাজগুলো করার সময় কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না। সেই সাথে আপনারা চাইলে বেশ ভালোভাবেই গেমিং করতে পারবেন এই প্রাইস পয়েন্ট অনুযায়ী। তো আপনার বাজেট যদি এই মুহূর্তে 12,000 টাকার আশেপাশে হয় এবং আপনি এরকম প্রাইস পয়েন্টে ব্র্যান্ডের মধ্যে একটি গেমিং ডিভাইস নিতে চান এবং যার ক্যামেরাটাও ভালো হতে হবে, সেই সাথে ফোনটি দেখতেও স্টাইলিশ হতে হবে, তাহলে আপনি এই ফোনটিকে দেখতে পারেন। তো এটি ছিল আজকের ভিডিও। আই হোপ পুরো ভিডিওটি থেকে আপনি এই ফোনগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। ভিডিওটা একটু কাজের মনে হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।